শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনার পর্বে পদার্পণ করার আগে প্রথমে আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষিপ্ত স্তুতিবাদ গাহি, তার শুকরগুজারি করি। আমরা এর মাধ্যমে খাঁটি ইসলামের চিত্রটা জানতে পারছি। এত সুন্দর সুযোগ আমাদের হাতে এসেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শ্রদ্ধার সাথে ভক্তি ভরে একবার তার শুকরগুজারি করি, আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত রাসূল, মানবকুলের শিরোমণি, রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আজকে এই আলোচনার পর্বে ইসলামে ইবাদাতের গুরুত্ব বিষয়ে আলোকপাত করব এবং এ বিষয়ে আমরা তথ্যগুলোকে জানব। ইবাদাত কাকে বলে, কোন জিনিসটার নাম ইবাদাত? এটাকে আবার অনেকে বলে ভক্তি ভরে কাউরি সামনে বা তার বড়র সামনে যদি মাথা নমিত করা যায় তো সেটাই হচ্ছে ইবাদত, বা তাকে বলা হয় পূজা। এটা আমার উদ্দেশ্য নয়। ইসলামী পরিভাষায় আমরা এটা জেনে নেব, এটাকে আমরা শিখে নেব যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকে ভালোবেসে, তাকে শ্রদ্ধায় দেখিয়ে তার সামনে আত্মসমর্পণ করব। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কোনো একটি তার বিধানকে বাস্তবায়িত করে দেব। এর নাম হচ্ছে ইবাদত। আমরা এটাকে বারবার ইবাদত বলেই জানবো, ইবাদত বলেই আমরা আলোচনা করব। বন্ধুরা আমার, এই মর্মে আপনাকে তাহলে আরম্ভ থেকে আর কথা বলি যে আবাদা আরবি বর্ণমালায় আইন, বে, দাল, এই তিনটা শব্দ, তিনটা বর্ণ দিয়ে আবাদা তৈরি হয়েছে। এরই মানে হচ্ছে ইবাদত বা এরই মানে হচ্ছে উপাসনা। এই শব্দটা যখন কেউ ইবাদত করবেন তখন তিনি হবেন আবেদ। যখন তিনি কর্মটা করবেন তখন সেটা হবে ইবাদত, এবং যার জন্য সেই কর্মকে আঞ্জাম দেওয়া হবে তিনি হবেন মাবুদ। তাহলে আবাদা শব্দটি থেকে তিনটি ইবাদত সম্পর্কীয় জিনিস আমাদের কাছে ফুটে উঠল। একটা হচ্ছে আবেদ, একটা হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে মাবুদ। এবারে আপনাকে বলি যে ইবাদত কাকে বলে। কাজী বেজাবি রাহমাহুল্লাহ তিনি তার প্রসিদ্ধ তাফসিরের ভেতরে লিখছেন ইবাদতের ব্যাখ্যা দিতে গিয়ে, যে বলছেন আকসা গায়াতুল খুজুই ওয়াত তাযাল্লুলি। এর মানে হচ্ছে কি, অধিক মাত্রায় বিনয়ী হওয়া, অধিক মাত্রায় নম্র হয়ে যাওয়া। এই বিনয়ী এবং নম্রতা অধিক মাত্রায় যখন চলে আসে তখন সেটাকেই বলা হয় ইবাদত। তাতে থেকে তিনি বোঝাতে চেয়েছেন, তিনি শব্দগত অর্থ বলতে গিয়ে মুজাল্লাল শব্দ ব্যবহার করেছেন। এর মানে হচ্ছে চরম মাত্রায় বিনয়ী হয়ে যাওয়া। তাতে তিনি বলছেন যে যদি একটা রাস্তাকে আমি বলি মুজাল্লাল, অর্থাৎ সে বিনয়ী। কীরকম করে? যে তার উপর দিয়ে অহংকারী চলে, সে কিছু বলে না। তার উপর দিয়ে একটা চোর চলে, তাকেও কিছু বলে না। তার উপর দিয়ে একজন সমাজদ্রোহী চলে, তাকেও কিছু বলে না। সবাইকে সে চলতে দেয়। তো ও যেমন বিনয়ী, ঠিক সেই রকমই একজন লোক যখন আল্লাহর ইবাদাতে এতটাই বিনয়ী হয়ে যাবে, এতটাই নম্রতা স্বীকার করে নেবে এবং সেই নম্রতার চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন সেটাই হবে ইবাদত। এবারে আপনাকে বলি, ইবাদত প্রসঙ্গ দিতে গেলে একটা ফিতরাতের কথা আলোচনা করি। ফিতরাত মানে হচ্ছে কি, যেটা জন্মগত স্বভাব, যেটা মানুষের মজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন, এটাই হচ্ছে ফিতরাত। তো মানুষের ফিতরাত হচ্ছে কি, যে সব সময় ও ভাববে যে আমার চাইতে কেউ একজন মহান আছেন।
সেই মোহনের কাছে গিয়ে আমি নতি স্বীকার করি, তার কাছে গিয়ে মাথাটা ঝুঁকাই, তার কাছে গিয়ে আমি নিজেকে ছোট বলে প্রকাশ করি। এটা হচ্ছে মানুষের স্বভাব, আগুনের স্বভাব। যেমন তার চরিত্র হলো কি, তাকে যদি জ্বালিয়ে দেওয়া যায় তাহলে দাউ 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 করে উপর দিকে উঠে যায়। পানির স্বভাব, ওকে যদি বালতি ভর্তি করে এনে কোনো একটি প্লেন জায়গায় রেখে দেওয়া যায়, সে বয়ে যাবে। এর স্বভাব হচ্ছে বয়ে যাওয়া, এর স্বভাব হচ্ছে উপর দিকে উঠে যাওয়া। ঠিক সেই রকমই মানুষের ফিতরাত বা মানুষের স্বভাব হচ্ছে কি, কাউরি সামনে নতি স্বীকার করা, কাউরি সামনে নত হওয়া। এই নত হওয়াটাই হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে ভুল করার কারণে এই ইবাদত রকমারি হয়েছে, এই ইবাদত ভিন্ন প্রকারের হয়েছে। কতগুলো এর মধ্যে থেকে ভ্রান্ত ইবাদত, এবং এর ভেতরে একটি হচ্ছে ইবাদত, সঠিক ইবাদত। ধরুন, কেউ যদি এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে গিয়ে মনে মনে ভাবে এ আমার চাইতে অনেক বড়, একটি বটবৃক্ষ, তার গায়ে সেখানে কেউ ভর করে আছে, এখানে যদি আমি ছোট হই তাহলে নিশ্চয়ই সে আমার কিছু করে দিতে পারে। নাউজুবিল্লাহ। যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্থানে বসিয়ে দেওয়া হয় এবং তার সামনে দাঁড়িয়ে গিয়ে, যেমন খ্রিস্টান জগতের যাদের বিশ্বাস তারা করে থাকে যে নিজেদের সিনাতে কি করে, তারা ওই ক্রুসেডকে ছাপায়, এইভাবে 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 ক্রুসেডকে যে ছাপাই, তার মানে ক্রুসেডের প্রতি তারা শ্রদ্ধা জানায়, তখন তার নয়নটা বন্ধ থাকে, মাথাটা নিচু হয়ে থাকে। ঠিক তেমনি আর একজন কোনো সৃষ্টির সামনে যখন তাকে মানব বলে, তাকে বড় বলে মাথাটাকে নুইয়ে দিয়ে চোখ দুটোকে বন্ধ করে দিয়ে কিছু মনে মনে বিড় 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 করে বলে, তো সে বলতে চাই এটাই আমার ইবাদত, এটাই আমার উপাসনা। কিন্তু বাস্তবিক অক্ষরে যদি আবিধানিক অর্থ আমি দেখতে যাই, তাহলে এটা ইবাদত। আল্লাহর যেটা কাম্য ইবাদত সেটা কোনটা? সেটা হচ্ছে, এবার তার সংজ্ঞাটা হচ্ছে এই, আল খুজুউ লিল্লাহি তাআলা বিফি'লি আওয়ামিরিহি ওয়াজতিনাবি নওয়াহিহি তাযীমান লাহু ওয়া মুহাব্বাতান লাহু। আল্লাহর যেটা কাম্য ইবাদত, সেই ইবাদতটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশগুলোকে বাস্তবায়ন করে দেয়া এবং তার নিষেধগুলোকে সমস্তকে বর্জন করে দেয়া। এই ভেবে যে আমি আল্লাহ তোমাকে ভালোবেসে তা করলাম, এই ভেবে যে আল্লাহ তুমি আমার মহান স্রষ্টা, তোমাকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমি করলাম। এই রকম মানসিকতা নিয়ে, এই রকমের মনোবৃত্তি নিয়ে যদি কেউ আল্লাহর নিষেধাবলীকে বর্জন করে এবং আল্লাহর আদেশ সমূহকে শ্রদ্ধা ভরে পালন করে, বাস্তবায়িত করে, তাহলে এটাই হচ্ছে আল্লাহর কাম্য ইবাদত, এটাই হচ্ছে শরীয়তের ভেতরে ইবাদত। এই ইবাদতের জন্যই মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। সেটার ব্যাখ্যা এক্ষুনি দিচ্ছি, করবে এবং তার ইবাদত করবে। এই কাম্য, সেই উদ্দেশ্যেই আমার জন্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানব জাতি, তোমরা জন্ম পেয়েছো এই ধরার মাটিতে, তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ কত কত জীব জগৎ, তোমাদের মতো মানুষ, কিন্তু বাস্তবে মানুষ নয়। শিম্পাঞ্জি জঙ্গলে বাস করে, বানর জঙ্গলে বাস করে, তোমাদের চাইতে শক্তিশালী বাঘ ভল্লুক বাস করে। তাদের দেখে তোমরা মনে করো তারা খায় এবং তারা জীবন কাটায়, মরণ আসে মরে যায়। তো তাহলে আমরা ঠিক সেই রকমই এক প্রাণী, জন্মেছি, আবার কিছুদিন এই ধরাই বেঁচে থাকবো, কিছু খাবো দাবো, তারপরে আবার আমরা এখান থেকে বিলীন হয়ে যাব। এই রকমের চিন্তাধারা তোমাদের মধ্যে যেন খবরদার না আসে, এই চিন্তার জন্য তোমাকে সাবধান করা হচ্ছে। তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে দেওয়া হবে? তুমি কি মনে করেছো অন্যান্য জীবজন্তু যেমন খায় আর মরে যায়, সে উদ্দেশ্যে তোমাকে এভাবেই তৈরি করা হয়েছে? মানুষ খাবে, ঘুমাবে, আয়েশ আরাম করবে, এখানে ওখানে চলবে, এভাবে জীবন কাটিয়ে মরে যাবে, তার জন্য মানুষকে তৈরি করা হয়নি।
বিশেষ একটি উদ্দেশ্যকে নিয়ে তোমাকে জন্ম দেওয়া হয়েছে। সে উদ্দেশ্যটি একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর ইবাদত। ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে মনে এটা ভেবে বসে আছে যে তাকে ছেড়ে দেওয়া হবে? অর্থটা কি? এসেছিলাম, খেলাম, মরে গেলাম, শেষ, এইভাবেই শেষ হয়ে যাবে? এভাবে কোনোদিন শেষ হবে না। তোমাকে ছেড়ে দেওয়া হবে না। যদি ছেড়ে দেওয়া হতো তাহলে তোমার জন্ম বৃত্তান্তের দিকে তুমি একবার তাকাও এবং পশুদের জন্ম বৃত্তান্তকে একবার তুমি চোখ দিয়ে দেখো, সেখানে তুমি আসমান এবং জমিনের ফারাক দেখতে পাবে। তোমার জন্মের পেছনে আমি কি তদবির করেছি এবং জীবজন্তুদের জন্মের পেছনে কি তদবির হয়েছে, সেদিকে যদি একটুখানি বিবেকের দৃষ্টি দিয়ে তাকাও, তাহলে এই জন্ম পদ্ধতির দিকে তাকাতে গেলেই তুমি বুঝতে পারবে যে আমাকে অনর্থকভাবে সৃষ্টি করে দেওয়া হয়নি। আমার সৃষ্টির পেছনে নিশ্চয় কোনো যুক্তি এবং কারণ আছে। কি যুক্তি আছে? কেন বলছেন আল্লাহ তাআলা যে তোমাকে কি ছেড়ে দেওয়া হবে? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি অনর্থক এমনি সৃষ্টি হয়ে গেছে, না তারা নিজে নিজে সৃষ্টি করছে কাউকে? কথাটা কি? এমনি সৃষ্টি হওয়া, অনর্থক সৃষ্টি হয়ে যাওয়া, এর মাঝখানে কত ফারাক। কাউকে প্ল্যান এবং পরিকল্পনা মাফিক জন্ম দেওয়া আর এমনি জন্মে যাওয়া, তাহলে এই দুটির ভেতরে কি ফারাক নেই, তফাৎ নেই? আমি যদি আপনাকে বলি, ঘাটে মাঠে যেখানে সেখানে কলমি লতা দেখতে পাই, ওকে কেউ কেটে নিলেই কি? কেন যে ও জন্মেছে আপনিতেই, মাঠের মধ্যে জন্মে গেছে, অনর্থক জন্মে আছে, তাই অনর্থককে কেউ ভাঙছে, কেউ মারাচ্ছে, কোনো জিজ্ঞাসা নেই। কিন্তু একটা যদি আমের ডাল হয়, একটা যদি আম গাছের চারা হয়, তাকে যদি 2 বছর আগে তার মালিক তাকে রোপণ করে থাকে, তাকে যদি কোনো জায়গায় গেড়ে থাকে, সেই গাছটা যদি একটা ডালকে কেউ ভেঙে দেয়, তাহলে কি তার মালিক তাকে সহ্য করবে? ওটা অনর্থক, এটা অনর্থক নয়। এর পেছনে স্বার্থ আছে, ওর পেছনে স্বার্থ নেই। ওকে যদি পানি দিয়ে, খাদ দিয়ে, সার দিয়ে যত্ন করা যায়, ও জীবনে কোনোদিন আপনাকে একটা ফল দেবে না। আর এর পেছনে যদি আমি মেহনত দিই, শ্রম দিই এবং এর পরিচর্যা ঠিকভাবে যদি আমি করতে পারি, তাহলে এই গাছটা একদিন বড় হয়ে আমাকে ফল খাওয়াবে। এই গাছটা যেদিন বুড়ো হয়ে যাবে, সেদিন একে আমি কেটে আমি তা থেকে তক্তা তৈরি করে আমার বাড়ি ঘরের সাজ সরঞ্জাম বানাতে পারবো। তাহলে এর পেছনে আছে উদ্দেশ্য। অতএব এর পেছনে দরদ দেখাবার জন্য আমি তৈরি। এর পেছনে কোনো উদ্দেশ্য নেই, সেহেতু তাকে কেউ দরদ দেখাতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথাটাই বললেন কোরআনে, যে তোমাকে কি আমি এমনি এমনি সৃষ্টি করেছি তুমি ভেবে নিয়েছো তোমাকে ছেড়ে দেওয়া হবে? তোমার কোনো হিসাব হবে না, তোমার আয় ব্যয়ের কোনো হিসাবের জন্য তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে না, তোমার কর্মজীবনের কি হয়েছে আর কি করেছো তার জন্য কি তোমাকে তোমার মালিকের সামনে খাড়া হয়ে তা হিসাবের জন্য তোমাকে পেশ হতে হবে না? তুমি ভেবেছো এইরকমই অনর্থক জীবনটা? খবরদার তুমি এটা ভাববে না যে আমি অনর্থক তৈরি হয়েছি সেই কলমিলতার মতো। উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন আমার নামে তার পবিত্র কপালখানাকে জমিনে ঠেকিয়ে দিয়ে সেজদারত হয়ে যায়, কিংবা নিজের হাত দুখানাকে বুকের উপরে বেঁধে দিয়ে এবং নাজের মনে করে যখন তার সামনে দণ্ডায়মান হয়, তখন আমি আল্লাহ এতই সন্তুষ্ট হই যে দেখো আমি মালিক, আমার বান্দা আমাকে মালিক বলে স্বীকার করে কেমন আমার সামনে করজোড়ে দাঁড়িয়েছে, এবং তার ভেতরটা কত দুর্বল, কত কোমল, এখন কতটাই সে ভেঙে পড়েছে এবং কতটাই সে বিনয়ী হয়েছে যে এখন তার চোখের সামনে আমি ছাড়া আর কেউ নেই। তখন আমি আল্লাহ, আমার মনটা আনন্দে ভরে যায়। আপনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আবার আনন্দ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের আবার দুঃখ আছে? শুনেন, কথাটাকে ঠান্ডা মাথায় বুঝবেন, এটা খুব নাজুক মাসলা। আল্লাহর নবী বলছেন, এটা হাদিসে কুদসি, তাতে পরিষ্কার ভাবে বলা হচ্ছে, ইউজিনি ইবনু আদামা ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইল ওয়ান নাহার। আমাকে বানি আদমরা কষ্ট দেয়। কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বানি আদম আমাকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাদিসে কুদসিতে নবীর মারফতে আমাকে জানাচ্ছেন, তারা জামানাকে গালি দেয়। অতি গরম পড়েছে,
অতি ঠান্ডা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে বাজে মন্তব্য করছে। অনাবৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে বাজে মন্তব্য করছে। অতিবৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে বাজে মন্তব্য করছে। এইভাবে কি আর হাওয়া চলে? এইরকম হাওয়া চলার কোনো যুক্তি আছে? অসময়ে এইরকম বৃষ্টি দেওয়ার কোনো যুক্তি আছে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মে তারা যুক্তি খুঁজে বেড়ায় এবং তারা এই জামানাকে গালি দেয়, হাওয়াকে গালি দেয়, রোদকে গালি দেয়। দিতে গিয়ে তারা করে কি, সরাসরি স্রষ্টা আমি আল্লাহ, আমাকেই তারা গালি দিয়ে বসে, তাতে আমার দুঃখ হয়। কিন্তু এই বলেছি আপনাকে আমি, নাজুক মাসলা। কাজী বেজাবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহর নাম হচ্ছে রহমান এবং আল্লাহর নাম হচ্ছে রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, অত্যন্ত দয়াবান, মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই ভাবের এবং যেই অবস্থার যোগ্য, একে আমি বলবো কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর শানে এবং আল্লাহর মর্যাদায় যেভাবে শোভা পায় সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন এবং সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে উপাসনা। তারা যখন আমার সামনে মাথা ঝুঁকায় তখন আমিও আনন্দিত হই। তাহলে আল্লাহর আনন্দ যারা তৈরি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আনন্দ দেই, তাহলে এর চাইতে আর ভালো কাজ, এর চাইতে আর উন্নত মানের কাজ আর কি হতে পারে? যে কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যে কাজে আল্লাহ তাআলা রাজি, সেই কাজটা আমার উপরে অর্পণ করা হয়েছে এবং সেই কাজ আমি আঞ্জাম দেব। এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন শামিল করে নিয়েছেন কাকে? জিন এবং ইনসানকে, দুইকে বাধ্য করা হয়েছে যে তোমরা আমার ইবাদতে মগ্ন হও। ভাইজান মনে রাখবেন, আনন্দের যখন প্রশ্ন উঠেছে আর দুঃখের যখন প্রশ্ন উঠেছে, তখন আর একটা কথা বলেই ফেলি। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, সে হাদিসটা হলো এই যে আল্লাহর নবীর মসজিদে একজন একটা লোক এসে দাঁড়ালো মেহমান হিসাবে। নবীজি তখন নিজের বাড়িতে খাবার ব্যবস্থা করতে না পেরে তিনি ওই লোকটার হাতটাকে উপর দিকে তুলে বলছেন, মান ইউযায়্যিফ হাযার রাজুল, ওরে আমার সাহাবায়ে কিরামরা, এখানে যতজন লোক তোমরা বসে আছো, এই লোকটাকে তোমরা কেউ অতিথি হিসাবে নিজের বাড়ি নিয়ে গিয়ে তার কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারবে? হযরতে আবু তালহা বলছেন, আমি পারবো আল্লাহ রাসূল, আপনি আমাকে দিয়ে দেন। নিয়ে গেলেন। ওখানে গিয়ে আবু তালহা নিজের বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন খাবার আছে, যে দুটো বাচ্চার খাবার আছে। সেই খাবারকে আবু তালহা দিয়ে দিলেন মেহমানের সামনে, আর দিয়ে স্ত্রী তাকে শিখিয়ে দিয়ে বলছেন, তুমি আমাদের ঘরের দিয়াটাকে, প্রদীপটাকে ঠিক করার অজুহাতে দুপ করে নিভিয়ে দেবে। অন্ধকার ঘরের ভেতরে মিছে মিছে তুমি এমনি করে হাত দিয়ে নাড়বে আর মুখের দিকে করবে, আওয়াজ করবে, মেহমান যেন বুঝতে পারে যে হ্যাঁ আমিও খাচ্ছি, কিন্তু আসলে তুমি খাবে না। খানা যেহেতু একজনের আছে, দুজনের নাই। এই ক্রিয়া করে মেহমানকে পেট ভরিয়ে খাইয়ে মেজবান নিজে অনাহারে থেকেছে। নবীজি সকালবেলায় আবু তালহাকে ডেকে বলছেন, রাতের বেলায় তোমরা স্বামী স্ত্রী কি কাজ করেছিলে যে আল্লাহ এত আনন্দিত হয়েছে তোমাদের এই কর্মে? কি বুঝলেন? আল্লাহ তাআলার আনন্দ আছে। তাহলে ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন। ইবাদত আমি করব, নওয়াহি নিষেধ থেকে আমি বেঁচে থাকবো, আল্লাহর আদেশকে মেনে চলবো, জিন্নাত মেনে চলবে, যেহেতু আমরা হলাম দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা সম্বন্ধে বলছেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। এই ফেরেশতারা দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তারা তাসবিহ বয়ান করতে আছে। আল্লাহ যেগুলো তাসবিহ তাদেরকে বলতে বলেছেন, তাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা সেই তাসবিহগুলো দিবারাত্রি পড়তে আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যতগুলো তাসবিহ এবং যতগুলো হামদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখিয়েছেন, তারা সেগুলোই বলে যাচ্ছে দিবারাত্রি, যাদেরকে এটা করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। কিন্তু দায়িত্ব বলতে যাকে আমাদের শরীয়তের পরিভাষায় মুকাল্লাফ বলা হয়, সেই মুকাল্লাফ কষ্টপ্রাপ্ত, কৈফিয়তের দেওয়া দায়িত্ব, এটা শুধু আমার এবং জিনের ঘাড়ে আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি মালায়েকাকে তার কাছে কৈফিয়ত চাইবেন না এবং তার জন্য পরিণাম নেই, তার জন্য পুরস্কার নেই।
আল্লাহ তাআলা তাকে শরীয়ত দেয়নি, এই জন্য তার জন্য সেটা নেই। আর আমার জন্য শরীয়ত আছে, আমি তার বিধিবিধান মানতে বদ্ধপরিকর, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে এখানে আমরা জেনে নিলাম যে জিন এবং ইনসান এই দুই জীব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বহন করে নিয়ে বেড়াচ্ছে। যে আল্লাহর আরাধনায় নিজেদেরকে নিমজ্জিত না রেখে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতায় মেতে উঠি, তাহলে পরিণামটা সবার জানা। আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআন মাজিদের ভেতরে বলেছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাযুররুহু শাইআ। তোমরা ভাবছো জন্ম পেয়েছি ধরার মাটিতে, আল্লাহকে মানি কিংবা না মানি, আল্লাহর উপাসনা করি কিংবা না করি, যা মনে জাগে তাই করে যাব, আর এই করে করে আমরা চলে যাব, তা নয়। আল্লাহ তাআলা বলছেন, সাবধান, তোমাদেরকে বিলীন করে দিতে আমাকে একটা সেকেন্ড টাইম লাগে না। আল্লাহকে যেন আমরা আনন্দ দেওয়ার সব সময় চেষ্টা করতে পারি এবং যেভাবে চেয়েছেন তাই সেভাবেই যেন করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।